হে গাইস, তো কেমন আছো তোমরা? আমার সকালটা শুরু হচ্ছে আন্ডা ব্রেড দিয়ে। ব্যালকনিতে বসে বসে খাচ্ছি, যেহেতু ঘরের রোদ তো যাচ্ছে না, তাই এখানটায় বসে বসে খাচ্ছি। তো ভিডিও তো সেরকম দিতেও পারছি না। মানুষের তো একটা কন্টেন্টও থাকা চাই যে না ভিডিও দিব। সারাদিন বসে বসে কি ভিডিও দেবো বলো? শরীরটা এতটাই খারাপ যে ভিডিও দেবো মনে করলেও দিতে পারছি না, কারণ প্রচণ্ড শরীর খারাপের কারণে তো ভিডিও কোনো ক্লিপ নিতেই পারিনি। তো এখন যাচ্ছি ছাদে, কারণ ভয়েস ওভারটা দিব। আমি তো ভয়েস ওভারটা সবার সামনে দিতে পারি না, মানে বড়মশাইয়ের সামনে দেওয়া হয়ে ওঠে না, আর বাড়ির কারোর সামনে তো দিতেই পারি না। তো যাই হোক, চলে এলাম ভয়েস ওভারটা দিতে। তো যাই হোক, আর মনে হয় ভিডিওটা আমার দেওয়া হবে না এই কারণ কোনো রকম তো বলে না, কোনো রকম একটা দরকার যে না আমি দেখাবো কিছু, কিন্তু আমি কী দেখাবো? আমি সারাদিন তো নিজে বসে বসে খেয়ে খেয়ে সময় কেটে যাচ্ছে, তাহলে কি তোমাদেরকে শুধু খাওয়ার ভিডিও দেবো আর বসে থাকার ভিডিও দেবো? আর খায়ও না সেইভাবে, মানে বসে বসে আমার টাইমটা কেটে যাচ্ছে। তো কেউ তো আর বসে নেই যে আমার বসে থাকাগুলো দেখবে। যাই হোক, ছাদে এলাম, দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে দিদা। যাই হোক, ওদিকে ভয়েস ওভারটা কমপ্লিট করে আবার ঘরে চলে এলাম, যেহেতু মানে শরীরটা ভালো লাগছিল না। আর ঘরে এদের তো প্রায় রান্নাবান্না হয়েছে নাকি জানি না, মনে হয় পুজো আচ্চা হলো, মাসি স্নানে ঢুকেছে, আর দিদার পুজোটা প্রায় দেওয়া হয়ে গেল। আর মা রান্নাবাড়ি মানে খাবার দাবারগুলো নিয়ে এসে খাবার দিচ্ছে। মাসি তো স্নান করে বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে সকালবেলায় তো আমার মানে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো। খিদেটা সেরকম নেই, যেহেতু শরীরটা ভালো ছিল না, তবে খেতে বসে একটু খেতেও তো হবে। যাই হোক, একটু ভাত নিয়ে আর শাক নিয়ে বসলাম। খেয়ে দিয়ে উঠেই একটু মাসি আর আমি মানে রেস্ট করছিলাম। মানে ওরও শরীরটা ভালো লাগছিল না, আমারও ভালো লাগছিল না, তো কী করবো, আর দুজনে টুকুর টুকুর করে গল্প করছি আর শুয়ে আছি। আর দিনটা আমার কেটে গেল। আর এটা পরের দিন সকালবেলা মা যাচ্ছিল ডক্টরের কাছে, চেক আপ ছিল মায়ের, চেক আপ করিয়ে এলো। আর এইদিকে আমি একাই ছিলাম ঘরে, একা বলতে কি, আমি, দিদা আর মাসি। যাই হোক, মায়ের দুর্ভাগ্যবশত তখনও ডাক্তারটা দেখানো হয়নি। মা এলো, তারপর ঠিক 12টা 12:30 বাজছে, ব্রেকফাস্টটা করে দিল, তারপর খেলাম। কারণ আমার এতটাই শরীরটা মানে পেটে যন্ত্রণা করছিল, কিছু করতে ইচ্ছে করছিল না। একটু জাস্ট ঘর দোরটা মুছে নিলাম। তারপরে মা যেহেতু পুজো দিবে, তাই আর কি তাড়াতাড়ি করে নিলাম। এদিকে ঘর দোর মোছার পর মায়ের পুজোও প্রায় হয়ে গেল। সারাদিন কিছু খাইনি, এখন বাজছে রাত 9টা প্রায়, এখন আমি খেতে বসেছি। যাই হোক, জানি তোমাদের ভিডিও ভালো লাগছে না, চেষ্টা করব এর থেকে বেটার দেওয়ার। যদি ভালো লাগে অবশ্যই লাইক